যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পরিবর্তিত বাংলাদেশে আমরা বলতে চাই, আমরা মানলে এটাই মানতে চাই। যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কি কণা। কথা বলেন ঠিক কিনা কথা আমার? ঘরে বলো কি বারাতে বলো, ঘরে বলো কি বারাতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও কোরআন, তো তোমার যে আমরা পড়ব, সংবিধান হিসেবে মানব, তোমার সাথে যে সম্পর্ক করব, তোমার মধ্যে কোনো ভুল বক্তব্য আছে কিনা, কোরআন তার শুরুতেই এই সতর্কবাণী উচ্চারণ করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আমরা যে বলেছি একটু আগে, নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েত দেন, আপনি সরল সঠিক পথ দেখায়া দেন, সঠিক রাস্তাটা দেখায়া দেন, যাতে আমরা চলতে পারি। আল্লাহ বলেন সূরা বাকারা, এই সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা প্রথম আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও আমার বান্দারা, তোমরা যে আমার কাছে একটু আগে সাহায্য চাইছিলা, সরল সঠিক পথের দিশা চাইছিলা, সঠিক পথের সন্ধান আমার কাছে চাইছিলা, তোমরা রাস্তাটা দেখানোর জন্য আমি তোমাদেরকে একটা গাইড বুক দিয়ে দিলাম। যদি প্রশ্ন করেন কোরআন তোমার যে মানবো, কোনো সন্দেহ আসেনি? কোরআন বলে এই কিতাব এমন কিতাব যাতে কোনো সন্দেহ, কথা বলেন, যাতে কোনো সন্দেহ। এরপরে কোরআন বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা আল্লাহরে ভয় করে, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, আল্লাহ বলেন আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এই কোরআনটাই হেদায়েতের কিতাব। এই হেদায়েতের কথাটা আমরা সূরা ফাতিহায় আল্লাহরে 32 বার কই, আর আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন এই কোরআন পড়লেই হেদায়েত পাবা। আবার 185 নাম্বার আয়াতে বলে দিয়েছেন এই কোরআনে আমি হেদায়েত রাখছি তোমাদের জন্য। এই কোরআনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলে দিয়েছেন এই কোরআন নাজিল করেছি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআন কেন নাজিল করেছেন জানলাম, জানতে পারছেন কিনা? তাইলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন ছাড়া আমাদের বিকল্প আছে কোনো? এই কোরআনে কোনো সন্দেহ নাই। আমাদের সংবিধানে সন্দেহ আছে না নাই? এই জন্যই 2 দিন বাদে বাদে পাল্টায়। এই জন্য কি 2 দিন বাদে বাদে পাল্টানো লাগে। একজন উপদেষ্টা রাখছে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাহেব, আরেকজন উপদেষ্টা রাখছে আমরা কারি ওলিউল্লাহ সাহেবকে। তো উনি বললেন যে আমি আপনার সমাজের জন্য এই আইন পছন্দ করলাম। এইবার ওই সমাজের মাঝখান থেকে আরেকজন আয়া কইল, এবার এতদিন চেয়ারও বইছি, এবার আমার চেয়ারও বইছি, সংবিধান পাল্টাও। পাল্টাই নিও। নতুন বেড়ার অনুসারীরা এবার কয় এবার ঠিক আছে, পুরান বেড়ার অনুসারীরা কয় না ঠিক ঠিক নাই। কথা বলেন ঠিক নাই বলে না? বাংলাদেশের সংবিধান যারা পাল্টাইব কয় হন, ওই যারা পলাইয়া গেছে 5 আগস্টে তারা কয় না মানি না, সব কইরা ঢুকে যাইব, এরকমের প্ল্যান পরিকল্পনা করতেছে না। সংবিধান যারা পাল্টাইতেছে তারা ধরবো, এরকম প্ল্যান পরিকল্পনা চলে না। আসলে পাল্টাইব, আসলে সংবিধান পাল্টাইব। 72-এর সংবিধান পাল্টাইছে না একবার, এরপরে আবার পাল্টাইছে। তত্ত্বাবধায়ক সরকারের আইন পরিবর্তন হয়েছে, এটা তো শুনছেন অন্তত। আপনারা শুনেন নাই? দেশের আইন পরিবর্তন হয়, হইতে হইতে যার যেটা ভাল লাগে সেটা রাহে, ভাল না লাগে পাল্টায়। আসেনি আসেনি কথা? কোরআন এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোন বাপের বেটা, কোন উপদেষ্টা বলেন, কোন মন্ত্রী বলেন, কোরআনের উপরে একটা অক্ষর, একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশে আমরা বলতে চাই, আমরা মানলে এটাই মানতে চাই। মুসলমান বেশি নাকি কম? সংখ্যাগরিষ্ঠ যেটা ওইটার রায় আইন হয়, নাকি সংখ্যালঘিষ্ঠ 2-4 জন যারা তাদের কথা আইন হয়? তো আমার বাংলাদেশে মুসলমান কি মাইনরিটি না মেজরিটি? মেজরিটি। মুসলমান কি সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি। তাইলে মুসলমানের কোরআন যেটা নির্ভুল সন্দেহহীন, কথা বলেন ঠিক কিনা কথা আমার? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কি কণা। কথা বলেন ঠিক কিনা কথা আমার? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কি কণা। ঘরে বলো
আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এই যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। কোরআনে যাওয়ার দরকার আছে না নাই?